এক্সকিউজ মি, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? না পারেন না। আপনাদের মতো ছেলেদের আমরা খুব ভালো করে চেনা। প্রথমে কথা বলতে চাইবেন, তারপর বন্ধু হতে চাইবেন, তারপর ফোন নাম্বার চাইবেন, না তারপর খারাপ কিছু করে চলে যাবেন। থাক, দরকার নাই। কি ব্যাপার, আপনি কান্না করছেন কেন? এই আপনার সমস্যা কি বলেন তো? আমার কি সমস্যা? কারণ আমাকে ডিস্টার্ব কেন করছেন? আমি কোথায় আপনাকে ডিস্টার্ব করছি? আপনি তো কান্না করতেছেন। কান্না পেলে আমি কি করব? কেন কান্না করছেন এটাকে আমাকে বলা যায় প্লিজ? আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলতেছেন আমি আপনাকে বলছি। আমি কামাল নামের একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু আমার বাবা আমার অন্য একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তারপর আমি কামালকে বললাম, ও বললো বিয়ের আসর থেকে পালিয়ে আসতে। সেজন্য আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। পালিয়ে এসেছেন ভালো কথা, তাহলে ওনাকে পার্কে আসতে বলেন। কিভাবে বলবো? তো ফোন বন্ধ। আচ্ছা আমি বলি কি, বোধহয় কামাল সাহেবের ফোনের চার্জ নেই, যার জন্য ওনার ফোনটা আপনি বন্ধ পাচ্ছেন। না না, ফোন বন্ধ বিষয় না, ওর এখানে থাকার কথা ছিল, কিন্তু ও থাকেনি। তাহলে আর কি করার, আপনি বাড়ি ফিরে যান, সময় হলে সে আপনাকে ফোন করবে। বাড়ি ফেরা যাবে না, আমার বাবা প্রচন্ড রাগী, আমাকে মেরেই ফেলবে। আমি বলি কি, আমার না আপনাকে একটা উপকার করতে পারি, যদি আপনি চান। বলতে পারেন যে আপনার জন্য একটা অফার। অফার? হ্যাঁ মানে এই তো দেখতে পাচ্ছেন বই খাতা কাঁথা কম্বল। আমি আসলে একটা ব্যাচেলর ছেলেকে ঢাকা শহরে কোনো বাড়িওয়ালা বাড়ি ভাড়া দিতে চায় না। তাদের একটাই কথা, যদি আমি বিবাহিত হতাম, আমার একটা বউ থাকতো, তাহলে আমাকে বাড়ি ভাড়া দিত। আপনি তো কি সুন্দর বউ সেজে বসে আছেন, যাওয়ারও কোনো জায়গা নাই। আপনি যদি চান আপনি আমার সাথে যেতে পারেন। আপনাদের ছেলেদের সমস্যা কি জানেন? সুযোগ পেলে তো সৎ ব্যবহার করতে চান। যে একটু ভালো ব্যবহার করেছি অনেক প্রস্তাব দিয়ে ফেললেন। চিনি না জানি না আমি আপনার সাথে একই বাসায় উঠবো, ভাবলেন কি করে? আরে আপনি তো কামাল সাহেবকে চিনেন না, না চিনে না জেনে ভালোবেসে বসে আছেন, ওইটা কিছু না। আমি আমার দুর্বলতার কথা বলেছি আর আপনি এই সুযোগটা নিয়ে নিলেন। বদলোক একটা। আমি বদলো? আসলে আপনার মতো মেয়ের সাথে না এরকম হওয়া উচিত। থাকেন আপনি। রেট কত? এই যে শুনছেন, দাঁড়ান। আমি আপনার প্রস্তাবে রাজি। আপনি শিওর? হ্যাঁ শিওর, কিন্তু আমার একটা শর্ত। কি শর্ত? 2 রুমের বাসা ভাড়া নিতে হবে। এক রুমে আমি থাকবো, আর এক রুমে আপনি থাকবেন। আমার রুমে কিছুতেই আসা যাবে না, এক রুমের ভাড়া নিতে হবে। ওকে ঠিক আছে, আর কোনো শর্ত? আমার বয়ফ্রেন্ডকে যেদিন আমি খুঁজে পাবো সেদিন আমি চলে যাবো। সে আপনি যখন ইচ্ছে চলে যান। আমি মজনু, এই বাড়ির মালিক। স্যার আমার নাম রাতুল। স্যার না ভাই, লাভ ম্যারেজ বুঝি? জি ভাইয়া, আসলে ওর বাবা ওকে জোর করে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিল, তো আমরা দুজন পালিয়ে বিয়ে করে চলে আসছি। কোনো টেনশন করবে না, দুজনকে খুব ভালো মানিয়েছে। ওদেরকে আমার গাড়ি ভাড়াটা দেখে দাও, ঠিক আছে? মিতা, এই মিতা, কি হয়েছে কি? আমি অফিসের জন্য বেরোচ্ছি, আপনি ঠিকঠাক মতো রান্নাটা করে রাখবেন, বাসায় এসে খাবো। আপনার কি আমাকে বুয়া মনে হচ্ছে? না তাহলে কি বউ মনে হচ্ছে? না। তাহলে রান্না করে রাখতে কেন বললেন? আচ্ছা ঠিক আছে, আপনার রান্না করতে হবে না, আমি অফিস থেকে আসার সময় হোটেল থেকে খেয়ে আসবো। আপনি তো বেশ স্বার্থপর। আপনি হোটেল থেকে খেয়ে আসলে আমি কি খাবো? ঘরে কি বাজার আছে? তাহলে আমি কি করবো? কি করবো মানে কি? বাসা আসার সময় বাজার নিয়ে আসবে, যেটা রান্না করবো তারপর খাবো। ঠিক আছে, এখন আমি অফিসে যান, আমাকে বের হতে হবে। ঠিক আছে, যাওয়ার আগে ঠিক মতো দরজাটা লক করে যাবেন। ঠিক আছে, যান এবার। আপনি আমাকে নিয়ে অনেক ভাবেন। না, তাহলে গায়ে কাঁথা কেন দিয়ে দিলেন? মানবিক কারণে। আপনি কষ্ট পাচ্ছেন তার জন্য। বুঝেছি, আপনারা সব পুরুষ মানুষের সুযোগ পেলেই শুধু মেয়েদের কাছে এসে বাহানা খোঁজেন। এজন্য আমি পুরুষদের ঘৃণা করি। দেখেন, আপনার বাবাও কিন্তু একজন পুরুষ।